হাই গাইজ, আসসালামু আলাইকুম। গুড মর্নিং সবাইকে। কেমন আছেন সবাই? আশা করি অনেক ভালো আছেন। আল্লাহর রহমতে আমিও অনেক ভালো আছি। তো আজকে সকালটা শুরু করছি মেঘলা মেঘলা আকাশ দিয়ে। তো এখন গিয়েছি একটু শাক তুলতে। তো শাক তুলতে গিয়ে দেখি শাকগুলো এত পরিমাণে বড় হয়েছে। তো তারপরে শাক তুলে ঘরে দিয়ে চলে আসলাম রাস্তা দিয়ে হাঁটতে। হাঁটতে, হাঁটতে ওই যে রাস্তাগুলো দেখছিলাম, চারিদিকটা প্রকৃতি অনেক ঠান্ডা, ঠান্ডা এবং গরম সবকিছু মিলিয়ে খুব সুন্দর একটা প্রকৃতি। তো মেঘলা, মেঘলা একটু আকাশ আছে। তো যাই হোক, এই যে কত সুন্দর জায়গা, শান্তি। তারপর আবার রাস্তায় ওদিকে বেশি সময় দাঁড়াতে পারিনি আমি। তো ওই একটু ভিডিও করে তোমাদের সাথে শেয়ার করে চলে আসলাম। গত সপ্তাহে একদম ব্লগ দিতে পারিনি, কারণ আমি বিজি থাকার কারণে তোমাদের সাথে কোনো ব্লগও আমার শেয়ার করা হয়নি। তো ইনশাল্লাহ আজ থেকে প্রতি সপ্তাহে পাবে। তারপরে আমি সোজা ঘরে চলে যাই। আসলে রোদটা বেড়ে গিয়েছিল তখন। তারপরে আমি হেঁটে হেঁটে ঘরে চলে যাচ্ছিলাম। রোদটা তো প্রচণ্ড পরিমাণে বেড়ে গেছে, দেখতেই পাচ্ছ তোমরা। হেঁটে হেঁটে যাওয়াটা অনেক কষ্টদায়ক লাগছিল আমার কাছে। তো চলে আসলাম ঘরে। আসার পর দেখি যে মা চা বানাচ্ছে। তো তারপর দেখলাম মুড়িগুলো অনেক সুন্দর, খেতেও অনেক ভীষণ মজা ছিল। তারপর চলে আসলাম কাপড় মেলতে। কাপড় চোপড় একদম বাইরে মেলে দিয়ে একদম সুন্দর করে পরিপাটি করে মেলে দিয়েছিলাম। তারপর দেখি যে আবারও আকাশটা মেঘলা করে নিয়েছে। বাইরে কাপড় দিতে না দিতেই আকাশটা একটু মেঘলা করেই নিয়েছে। এর মধ্যে আবার কাপড় ভিজিয়ে রাখা হয়েছে সেগুলো ধুয়ে দেওয়ার জন্য। কি একটা মুশকিল! তারপরও বৃষ্টি আসছে এবং আসছে না, এরকম করছে আর কি। তো আকাশটা প্রচণ্ড এখন মেঘলা করে নিয়েছিল। তারপর উফ, কি গরম! এত পরিমাণে গরম ছিল। তারপর আবার সোজা চলে গেলাম ঘরে। ঘরে চলে আসার পর পায়রাগুলোকে খেতে দিয়েছিলাম। ওরা দেখি সব একসাথে মিলেমিশে খাচ্ছে। মাশাল্লাহ, সবাই মাশাল্লাহ বলবেন। একদম ওদের খাইয়ে দাঁড়িয়ে ওদের খাওয়াতে হয় না, ওরা সুন্দর করেই খায়। তো ওদের ধান দিয়ে আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে একটু শ্যুট নিচ্ছিলাম আর কি, তোমাদের দেবো বলে, শেয়ার করবো বলে আর কি। তো যাই হোক, দেখতেই পাচ্ছ কি সুন্দর ওরা খাচ্ছে মিলেমিশে। কোনো মানুষও এরকম খাবে না। কিছু কিছু মানুষ আছে যারা একসাথে খেতে পারে না, তাদের মতো না, ওরা খুব ভালো। তারপর তোমাদের সাথে কথা বলতে বলতে চলে আসলাম। এই তো দেখো 10টা 31 হয়ে গেছে। 10টা 31 হয়ে গিয়েছে। কাজ ফাজ সব একদম ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। তারপর মা কিছু করে গুছিয়ে রেখে দিয়েছিল। তারপরে দেখতেই পাচ্ছ মেঘলা করেই নিয়েছে, আর বাকি শিকি রাখেনি, মেঘলা করেই নিয়েছে। ওই দেখো কাপড় মেলে যে দিয়েছিলাম ওইটা বাইরে এখনও রয়েছে, আর এখনও তো ভেজানো রয়েছে। এগুলো মেলে দিতে কোথায় যে দেব। তারপর কারেন্ট নিয়ে গেছিলো, আবার দেখি চলেও এসেছে। তো ফ্যানের বাতাস খাচ্ছিলাম বসে বসে, এত গরম বাতাস। তারপরে মা বলল যে যা পানি নিয়ে আয়। তারপর বললাম যে না, আমি আগে খাই, খেয়ে নিয়ে আসছি। তো প্রথমে পানি খেলাম, এই তো দেখতেই পাচ্ছ। তারপরে চা বানিয়েছিল মা, তখন চা খেতে বসে পড়েছিলাম। চাটা খেয়ে, আর এত গরম চা ছিল। তারপর দেখি চিনি কম হয়েছে, তারপর চিনি নিলাম অল্প একটু। তারপর দেখি এসেছে বোনও চিনি নিতে। তো সেও নাকি তার কাপেও চিনি কম হয়েছিল। তাই বললাম যে যা নে, আগে তুই নে তারপরে আমি নেব। তারপরে দেখি সে নিয়েও নিয়েছে সত্যি সত্যি। তারপরে আমি নিয়েছি, অল্প কিছু নিয়েছিলাম। তোমাদের মনে হবে হয়তো অনেক বেশি, এটা ছিল কম, কারণ চিনি একদম কম ছিল চাতে, খুবই কম। আবার লাগিয়ে আবার ঠিক জায়গা মতো রেখে দিয়ে এসেছি। এসে চাটা একদম নেড়ে চেড়ে এখন খাওয়া শুরু করব। চাটা নেড়ে চেড়ে দিয়েছি, এখন শুধু খাওয়ার পালা। এই তো দেখতে পাচ্ছ মুড়িগুলো খুব সুন্দর করে চার সাথে মিক্স হয়ে গিয়েছে, অনেক সুন্দর, মাশাল্লাহ। তারপর এসেছিল একটা পার্সেল, ওটা গিয়েছিলাম বাইরে থেকে রিসিভ করে এনেছিলাম আর কি।
পার্সেলটা রিসিভ করতে অনেক টাইম লেগে গিয়েছিল। এই তো পার্সেলের ভিতরে কে আছে সবাই অবশ্যই কমেন্ট করে বলে যেও, দেখি তোমরা কি পারো কি না। না দেখি, এই তো ডেলিভারি বয় দিয়ে গিয়েছিল। তারপরে রাতে বসে পড়লাম মাকে মেহেদি পরাতে। নিচের দিকটা একদমই সুন্দর হয়নি, উপর দিকটা মাশাল্লাহ অনেকটা এত পরিমাণে সুন্দর হয়েছিল কি আর বলবো, বলার একদম ভাষা হারিয়ে ফেলেছি আমি, মানে খুব সুন্দর হয়েছিল। মা কখনোই মেহেদি পরতে রাজি হয় না, প্লাস আমি সেদিন জোর করে মেহেদি পরিয়ে দিয়েছিলাম মাকে। মেহেদিটা পরতে চায় না মা একদম, আমি জোর করে পরিয়ে দিয়েছি। তো কেমন হয়েছে মেহেদিটা অবশ্যই তোমরা কমেন্ট করে বলে যেও। দেখতেই পাচ্ছ কি সুন্দর করে দিচ্ছি। এই তো একদম শেষের দিকে চলে এসেছে মেহেদি দেওয়াটা। আঙুলের সাইডটা তুলতে পারিনি, কারেন্ট চলে গিয়েছিল, তাই আমি শ্যুট করে অফ করে দিয়েছিলাম। তো এই তো বিন্দু বিন্দু দিয়ে দিয়ে অনেক সুন্দর লাগে আর কি, বিন্দু বিন্দু দিলে। তো বাইরে এসে আবার দেখি আকাশটা কিছুটা পরিষ্কার হয়েছে, কিছুটা, তারপরে বেশি না, কিছুটা। তারপরে আসলাম, এই যে গাছ উঠেছে সুন্দর এক, এটা কে গাছ নিজেও জানি না। তারপরে বারান্দায় দাঁড়িয়ে দেখছিলাম বাইরের দৃশ্যটা, অনেক সুন্দর। তারপরে আবার মা মানে সকালে সবার জন্য চা বানিয়েছিল, দেখি সকালে একবার বানিয়েছিল, তারপর আবার 12টা 12:30টার দিক দিয়ে আবার মা বানিয়েছিল চা। মা রান্না করতে গেলে মানে চাটা একটু খায় একটু বেশি আর কি, চা। তো এই যে কাপগুলো বের করে দিচ্ছিলাম আমি, যে তোমরা খাও আমি আর খাবো না চা, আমার অনেক প্রচণ্ড গরম লাগছে। তো ওরা খাচ্ছিল চা, বড়রা সব চা খাচ্ছিল। এই তো দেখতে পাচ্ছ মা কি সুন্দর ঢেলে ঢেলে নিচ্ছে, আমি চা ঢালতে গিয়ে একদম ফেলে দেওয়ার মতোই হয়ে গিয়েছিল আর কি, অল্প কিছু ফেলে দিয়েছিলাম চাটা। তারপরে মা বলে যে দাও আমি দেই, তুমি পারবে না। তারপর মা নিজ হাতে সবাইকে সার্ভ করে দেয়। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, বাই। দেখা হবে আর একটি নতুন ব্লগে।